পাস্ট ইনডেফিনাইট টেন্স সাধারণ অতীতকাল। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল অথবা অতীতের যে কোনো কাজ বা অভ্যাসকে নিয়ে বলার সময় পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। চেনার উপায় এটা মনে রাখতে হবে না, তবুও বলে যাচ্ছি। যদি ক্রিয়া ভার্বের শেষে লো, লা, লেম, লেন, তো, তে, তেন, তাম অথবা ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলাম ইত্যাদি উচ্চারণ হয়, আপনি মনে রাখবেন যদি কোনো কাজ অতীতে পূর্ণ হয়ে যায় এবং কাজ পূর্ণ হওয়ার পাস্ট টাইম দেওয়া থাকে, যেমন ইয়াস্টারডে, লাস্ট মর্নিং, ইভিনিং, নাইট, উইক, মান্থ, ইয়ার, লং এগো, ওয়ান্স, ইন 2012। তাছাড়া পুরনো অভ্যাস বলার সময় ডেলি, এভরিডে, এভরি সানডে, এভরি মান্থ, অলওয়েজ, নেভার এই শব্দগুলো যদি থাকে তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স বলা হয়। পাস্ট ইনডেফিনাইট এর স্ট্রাকচার সব থেকে ছোট, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। আপনি মনে রাখবেন ভার্বের সেকেন্ড ফর্ম পুরো ইংরেজিতে পাস্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস বানাতে কাজে লাগে। অর্থাৎ আপনি ভার্বের সেকেন্ড ফর্ম পড়বেন শুধুমাত্র পাস্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস বানাতে। তাই পাস্ট ইনডেফিনাইটের সেন্টেন্সেস বানাতে একটু গুলিয়ে যায়। এক্সাম্পল, রাহুল ওয়েন্ট টু মার্কেট, রাহুল বাজারে গিয়েছিল। হি অলওয়েজ কাম অন টাইম, তিনি সব সময় সময় মতো আসতেন। সি কেম টু মি, তিনি আমার কাছে এসেছিলেন। আই বোট এ পেন, আমি কলম কিনেছি। এর পরের ভিডিওতে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ সেন্টেন্সেস বানাতে শিখব। সেখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা হবে না, তখন ডিড এর ব্যবহার করা হবে। তাই ভার্ব টু এর বদলে ভার্ব ওয়ান এর প্রয়োগ করা হয়। যেহেতু ডু এর পাস্ট ফর্ম ডিড এর ব্যবহার করব, তাই আর ভার্ব টু ব্যবহার করব না। পাস্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ, অতীতকালে কোনো কাজ হয়নি বলার জন্য ডিডের পরে নট বসিয়ে পাস্ট ইনডেফিনাইটের নেগেটিভ সেন্টেন্সেস তৈরি করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আপনি মনে রাখবেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস বানাতে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়, কিন্তু যখন নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ সেন্টেন্সেস বানানো হয় তখন ডিড নট যেহেতু ব্যবহার করা হয়েছে তাই ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হবে। ডিড যেহেতু ডু এর পাস্ট ফর্ম ডিড, তাই ভার্বের সেকেন্ড ফর্ম আর প্রয়োগ করতে হবে না, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হবে। এক্সাম্পল, আই ডিড নট সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম না। হি ডিড নট গিভ মানি, তিনি টাকা দেননি। আই ডিড নট অ্যাবিউজ হিম, আমি তাকে গালাগালি করিনি। উই ডিড নট লার্ন আওয়ার লেসন, আমরা আমাদের পাঠ শিখিনি। ইন্ট্রোগেটিভ, অতীতকালের কোনো কাজ বা অভ্যাসকে নিয়ে বলার সময় যদি সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, যেমন তুমি ঘর কখন গিয়েছিলে, তুমি কিভাবে ঘর গিয়েছিলে, তুমি কখন বাড়ি পৌঁছেছিলে, তুমি কি বাড়ি পৌঁছেছিলে, এইরকম, তাহলে ডিড নামের হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে আর প্রশ্নবোধক শব্দ যদি থাকে তাহলে সবার আগে লিখে ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস বানাতে হয়। স্ট্রাকচার ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস যদি থাকে তাহলে ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হোয়াই ডিড ইউ থিঙ্ক সো, কেন এমন ভাবলেন। ডিড ইউ ডু রং উইথ মি, আপনি কি তার সাথে অন্যায় করেছেন। হোয়াট ডিড হি ইট ফুড, সে কি খাবার খেয়েছে। ডিড দ্য চিলড্রেন গো টু স্কুল, ছেলেমেয়েরা কি স্কুলে গিয়েছিল। ইন্ট্রোগেটিভ নেগেটিভ যখন নাবাচক এবং প্রশ্নবাচক উভয়ে একসাথে কোনো বাক্যে আসে তখন সেই সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বলা হয়। ডিডের সঙ্গে নটকে সংকোচন করেও ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস বানানো যায়, যেমন ডিড নটটা ডিডেন্ট হয়ে যায়। স্ট্রাকচার ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস থাকে তাহলে ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ডিড ইউ নট গেট মাই মেসেজ, তুমি কি আমার মেসেজ পাওনি। হোয়াই ডিড ইউ নট হেল্প রাজ, আপনি রাজকে সাহায্য করেননি কেন। ডিডেন্ট ইউ গো টু দ্য অফিস ইয়েস্টারডে, তুমি কি গতকাল অফিসে যাওনি। হোয়াই ডিড দ্য পিয়ন নট রিং দ্য বেল, পিয়ন ঘন্টা বাজালো না কেন। বইয়ের মধ্যে এক্সারসাইজ আছে, আপনি অবশ্যই চেষ্টা করবেন আর এর উত্তরে দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না।
ইংরেজি শেখার সম্পূর্ণ গাইড এখন বাংলায়। ইবুকটি কিনুন ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ থেকে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।